শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫-এ শ্রমিক অধিকারের নামে যুক্ত করা হয়েছে বিতর্কিত অধ্যায়, যা কর্মক্ষেত্রে শ্রমিক মালিকের সম্পর্কের অবনতি ঘটাবে। অধ্যাদেশ নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরে বিকেএমইএ। অভিযোগ করা হয়, শ্রমিকের চাকরি অবসানের ক্ষতিপূরণের সময়সীমায় অস্পষ্টতা রয়েছে। এছাড়াও শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাবে বিজয়ী হওয়ার ক্ষেত্রেও আইনটি পরিষ্কার নয়। বাংলাদেশের শ্রম অধিকার ও শ্রম পরিবেশ নিয়ে পশ্চিমা বিশ্বের পর্যবেক্ষণ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে তাদের সুপারিশের আলোকে নেওয়া হয় কারখানার পরিবেশ উন্নয়ন সহ নানা পদক্ষেপও, যার সবশেষ সংযোজন শ্রম সংশোধন অধ্যাদেশ ২০২৫। তবে এই অধ্যাদেশ নিয়ে তীব্র আপত্তি ব্যবসায়ী নেতাদের। রোববার আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশ নিয়ে মন্তব্য জানায় বিকেএমইএ। সংবাদ সম্মেলনে সভাপতি জানান, শ্রমিকের সংজ্ঞায় কর্মকর্তা কর্মচারী শব্দ যুক্ত করে মালিক ও শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এইটা কারো দ্বারা ইনস্ট্রাক্টেড হয়ে শ্রম মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি তারা এইটা করেছেন বলে আমরা মনে করছি, এবং সেখানে উপযাচক হয়ে বাইরের কিছু লোকজন সেখানে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অভিযোগ করা হয়, শ্রমিকের চাকরি অবসানের ক্ষতিপূরণের সময়সীমা অস্পষ্টতা নিয়ে। এছাড়াও শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রাপ্ত ভোটারদের হিসেবে বিজয়ী হওয়ার ক্ষেত্রেও আইনটি পরিষ্কার নয়। কিন্তু সিবিএ যে হবে মালয়েশিয়াতে আছে যে 50%+1 ভোট তাকে পাইতে হবে, নাইলে সে সিবি হইতে পারবে না। যে টোটাল ভোট মানে টোটাল শ্রমিকের মালয়েশিয়াতে যেটা হলো টোটাল শ্রমিকের 50%+1 ভোট পাইতে হবে। তো আমরা বলছিলাম, আমরা টোটাল ভোটও বলি নাই, নির্বাচনে যে ভোট কাস্ট হবে সেই ভোটের 50%+1 পাইতে হবে। শ্রমিকের ভবিষ্যৎ তহবিলের সংজ্ঞা সংশোধন, মাতৃত্বকালীন মজুরি সহ 8টি সংস্কার করে আইন পাশ করার দাবি জানান বিকেএমইএ সভাপতি। এই আইন শুধু পোশাক শিল্পের না, সব সেক্টরের জন্য। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।